আজ আমরা চলে এলাম তিতলিস ইকো ক্যাফে। একদম প্রকৃতির কোলে বসে দক্ষিণের হাওয়া খেতে খেতে প্রফেশনাল সেভের হাতে গরম গরম বিভিন্ন রকমের খাবার পাবেন একমাত্র এই ইকো তিতলিস ক্যাফে। এখানে পা রাখলেই গ্রাম বাংলার হস্তশিল্পের সৌন্দর্যের অনুভব আপনি করতে পারবেন। দক্ষিণ কলকাতার সোনারপুরে এই প্রথম খুলে গেল ইকো ক্যাফে, যেটার নাম তিতলিস ইকো ক্যাফে। ক্যাফেতে বিভিন্ন ধরনের জোনে ভাগ করা রয়েছে। এখানে একবার এলে আপনি দেখতে পাবেন চারিদিকে বিভিন্ন ধরনের গাছগাছালির মাঝে আপনি বসে কখন মাচায় চা খাচ্ছেন, আবার কখনো গাছের গুঁড়িতে বসে বিভিন্ন ধরনের গরম গরম খাবার পাবেন। এখানে এসে আপনার প্রিয়জনের সঙ্গে গল্প করতে করতে প্রকৃতির মাঝে কখন যে সময় কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। সন্ধেবেলায় এই ক্যাফের রূপ পুরো আলাদা। বিভিন্ন রং বেরঙের আলো জ্বলে ওঠে এই তিতলিস ইকো ক্যাফেতে। এই ক্যাফে খোলার সময় হচ্ছে দুপুর 12টা থেকে রাত 10:30 পর্যন্ত। এখানে রয়েছে নিচে সবুজ গালিচা, ওপরে রয়েছে বড় বড় গাছগাছালি, তার মাঝে বিভিন্ন ধরনের গানের সুর ভেসে ওঠে সবসময়। রয়েছে 2 চাকা 4 চাকা রাখার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, চলে আসুন এই ইকো তিতলি ক্যাফেতে। সোনারপুর স্টেশন থেকে অটোতে মিনিট 5 এই পাশ্চাত্যপাড়া মোড়, আর রাজপুত থেকে যদি আসেন তাহলে 10 মিনিট লাগবে এই পাশ্চাত্যপাড়া মোড়। অটো থেকে নেবে বোসপাড়া ক্লাবের দিকে আপনি হাঁটতে হবে মিনিট 5। তার মধ্যেই পড়ে যাবে এই তিতলিস ইকো ক্যাফে। এই যে লনটা দেখছেন, এই লনটা ভাড়া দেওয়া হয় বিভিন্ন পার্টি বুকিংয়ের জন্য, বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি পার্টি, বিভিন্ন ধরনের। তার জন্য আগে থেকে বুক করতে হয়। তিতলিস ক্যাফেতে সবাইকে ওয়েলকাম। আমি তিতলিস ক্যাফেতে অমিত ভট্টাচার্য। আমাদের এই যে তিতলিস ক্যাফে নিয়ে আমরা আলোচনা করছি, এটি অ্যাকচুয়ালি লোকেশান হচ্ছে রাজপুর আর সোনারপুরের ঠিক মাঝখানে পাশ্চাত্য পাড়া, নিয়ার পদ্মমণি গার্লস হাই স্কুল। যদি সোনারপুর থেকে টুয়ার্ডস রাজপুরের দিকে যান তাহলে আপনাকে বোসপুকুর মোড়, আপনাদের খুব নামকরা জায়গা বোসপুকুর মোড় থেকে জাস্ট পরের স্টপেজ 2 পা এগোলেই, একটুখানি এগোলেই আপনাদের পরের স্টপেজ হচ্ছে পাশ্চাত্যপাড়া মোড়ে নেবে 1 মিনিট হাঁটা পথে তিতলিস ক্যাফে। বোসপাড়া সম্মিলনী ক্লাবের মাঠের ঠিক পাশে আমাদের এই ক্যাফে। আর এই ক্যাফেটি অ্যাকচুয়ালি ইকোজোন, পুরো টোটালি ইকোজোন, যেটাকে বলা হয় একদম গাছপালার ভেতরে। পুরো জায়গাটি আপনারা দেখছেন, পুরোটি দেখলে বুঝতে পারবেন পুরো গাছপালার ভেতরেই আমাদের এই ক্যাফেটি বানানো। নয় করে প্রায় 2 বিঘা জমির ওপরে এটি তৈরি করা হয়েছে এখন বর্তমানে।
ইন ফিউচার প্রপোজড এখনও প্রচুর জায়গা রয়েছে, ইন ফিউচার সেটি করব, কিন্তু সবটাতেই আপনাদের পাশে পেতে হবে, তবেই করতে পারবো আমি। আর আমরা করা মানি আপনাদের জন্য, আপনারা আসবেন। আর এখানে বাচ্চাদের নিয়ে দেখতে পাবেন সেই ব্যবস্থা, পাশে একটি ছোট মাঠও আছে, সেই মাঠের মধ্যে খেলাধুলো হয়, আর সেটিও করার সম্ভাবনা থাকে, অসুবিধে হবে না আপনাদের। আর এই জায়গাতে একটি ছোট খাটো ফুলের নার্সারি, ফুল গাছ ফল গাছের নার্সারিও আছে, যেটির নাম হচ্ছে গ্লো গার্ডেন। রয়েছে রাতের ডিনার করারও আপনাদের ব্যবস্থা রয়েছে, সেটি চাইনিজের ওপর বর্তমানে রয়েছে। ইন ফিউচার ধীরে ধীরে আমরা মেনু বাড়াবো। আর মেনুর জিনিসটি আমাদের থাকছে আপনাদের প্রতিদিন চেঞ্জেস হয়, যেটা আপনাদের আসলেই আপনারা জানতে পারবেন। আশা করি আপনারা আসবেন, খুব ভালো লাগবে। হ্যাঁ, নমস্কার। আমাদের এই যে তিতলিস ক্যাফে, এটা চারিদিকের মানে গাছপালার মধ্যে দিয়ে আমরা পুরো ইকো ব্যাপারটা তৈরি করেছি। তো এর মধ্যে যেমন খাবার দাবার আমাদের রিজনেবল প্রাইসেই রয়েছে, এবং আপনাদের যে এখানের পরিবেশ দেওয়া হয়েছে, সেই পরিবেশটাও একদম সবার জন্যই মনোরম পরিবেশ। যে কোনো সময় আপনারা আসুন, এসে দেখুন, ঠিক আছে। আমাদের এটা শুরু হচ্ছে সকালবেলায় 12টা থেকে স্টার্ট হয়, রাত্রির 10:30 অবধি আমাদের খোলা থাকে। আর রাতের যে পরিবেশ একদম আলাদা, দিনের পরিবেশও একদম আলাদা, দুটো পরিবেশই একদম মনোরম। তো সুতরাং এসে এখানে বাকিটা অনুভব করতে হবে। সবাইকে আসার জন্য অনুরোধ রাখছি। নমস্কার। এই তিতলিস ক্যাফেতে যে কোনো খাবার আপনার পকেট বাজেটের মধ্যেই পড়বে। আমরাও এখানে এসে কিছু খাবারের অর্ডার দিয়েছিলাম, তা পেয়ে গেছিলাম গরম গরম। সঙ্গে ছিল মাটির কাপে চা, অসাধারণ খেতে। যদি আসেন তাহলে একবার খেয়ে দেখবেন, এর স্বাদও অতুলনীয়। ফেরার সময় পেয়ে যাবেন বিভিন্ন ধরনের উপহার। আর দেরি কেন, চলে আসুন তাহলে সোনারপুর পাশ্চাত্য পাড়ায় তিতলিস ইকো ক্যাফে। এখানে এসে প্রকৃতির মাঝে আপনি দোলনায় ঝুলতেও পারবেন।